শুভ বিকেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বাসন্তী পুজোর মহা অষ্টমী। তা অষ্টমীর উপোস কে কে করেছো আমাকে জানিও। আমাদের এইটা নিয়ম নেই, এই আশেপাশে প্রত্যেকেরই আছে, কিন্তু আমাদের বংশে এই অষ্টমীর উপোসটা নেই। কিন্তু দুঃখাস্টিং ব্যাপারের শান দেবাগ্নি কোথা থেকে খোঁজ পেয়েছে যে আজকে হচ্ছে লুচি দিবস, তাই দেবাগ্নির অনারে একটু লুচি করে দিতেই হবে, না হলে মেয়ে আমার একেবারে বিদ্রোহ ঘোষণা করবে। ছোট মানুষ তো, সবাই খাচ্ছে, ভাবছে আমরা ইচ্ছে করে করছি না। তো যাই হোক, ঘুগনি করব, মটরটা ভেজোতে দিয়ে দিই। আর করবো তো সেই 9টায়, এখন বাজে ধরো 4:45, হয়ে যাবে না? হয়ে যাবে মনে হয়। না হলে কুকার বাবা তো আছেই, একেবারে জয় মা তারা বলে কুকারে চাপিয়ে দেবো, কটা পেন নাম ঠুকে হয়ে যাবে, তাই তো। মাছ ঝাড়ু মারি ঝাড়ু মেরে ছেটিয়ে বিদেই কর, যতই ঝাঁটাও আর যাই করো, ধুলোবাবুরা যে কোত্থেকে এসে ওঠে ভগবানই জানে। আর দেখেছো কত ডাটা পাড়া হয়েছে? এটা কিন্তু আমাদের 4 রাউন্ডের ডাটা পাড়া। হ্যাঁ, এখনো কিছুটা আছে, পয়লা বৈশাখে আমাদের আবার সজনে ডাটা খেতে হয়, তো কিনে খাওয়ার মধ্যে নাই বাপু, ঘরে থাকতে আবার কেনে কেডা। তো যাই হোক, এদিকে আমি মটরগুলো ভিজিয়ে দিলাম, আর মটরটা ভেজালাম একটু কম পরিমাণেই। সাবধানে, সাইকেল নিয়ে যাস না বাবা, সাইকেল নিয়ে রাস্তায় যাস না, দেখ বাধা পড়লো। সাইকেল নিয়ে যায় না, ঠিক আছে? না কিচ্ছু হবে না, না সাইকেল নিয়ে যেও না বাবা, সাইকেল নিয়ে যাস না আমারে, সাইকেল রেখে যাও। ওই দেখ, দেখেছিস তো? তাহলে সাবধানে যা। আমাদের গলির মধ্যে কিছুক্ষণ আগেই এসেছিল একটা ঘন্টি দাদা, মানে আইসক্রিম আলা। তো দেবাগ্নির ভীষণ ইচ্ছে হয়েছে আইসক্রিম খাবে, কিন্তু যাতে মাতাল তালে ঠিক, সে তার বাবার মতন একেবারে। এখান থেকে কেন কিনে খাবো? খেলে দোকান থেকে কিনে খাবো, এখানে টেস্ট ভালো হয় না, এর জন্য দোকান থেকে কিনে খাবে বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গেল। তো যাই হোক, ওকে টাকা দিয়ে দিলাম, দিয়ে আমি এই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এক জিনিস দেখিয়ে দেখিয়ে তোমাদের বোর করে দিয়েছি বলো, এই জামা কাপড় তোলা আর জামা কাপড় গোছানো। বাবা তুই কর্নেটো তারপরে হচ্ছে চকোবার ছাড়া এই আইসক্রিম খাচ্ছিস? না তুমি খাও শোনা, খাও না, তুমি খাও না। বয়স হচ্ছে, দাঁত শিরশির করছে আইসক্রিম খেয়ে, পছন্দ আর হচ্ছে না আইসক্রিম। এক মেয়ের তো বায়না মেটালাম, এবার টাইম ফর ছোটো মেয়ে। ছোটো মেয়ের বায়না, সে বাইরে ঘুরতে যাবে। কীভাবে বায়না করে জানো? এই যে তাল মাথাটা দেখছো, তাল মাথাটা ঢুকুস ঢুকুস করে খালি ঠুকবে যতক্ষণ না বাইরে নিয়ে যাচ্ছি। আর এই যে মেকআপ বক্স, ওর মেকআপ বক্স যদি দেয়া যায় সেইটা ঘাঁটতে খুব ভালোবাসে। আর এবার না তোমাদের দাদা নতুন ওয়েবস নিয়ে এসছে। হ্যাঁ, সেই মাম্মি পোকো প্যান্টসের আছে না ব্যান্ড, সেইটা প্যান্ট না ওয়েবস। আমি বারবার ওইটা দেখছি আর বলছি মাম্মি পোপো প্যান্ট। যাই হোক, মজা করতে একটু ভালো লাগে, মজা করবো না তো কি করব বলো? মজা ছাড়ার জীবনে আছে কি? রাঁধলাম, বাড়লাম, খেলাম, শুয়ে পড়লাম, সেটা তো আর হয় না। তো প্রিয়দর্শিনী পুরো রেডি, পাউডার ঠাউডার মাখা হয়ে গেছে। এবার প্রিয়দর্শিনীর জামা চেঞ্জ করে দিলাম। ম্যাডাম আমার সেলিব্রিটি, ছোট বাচ্চা থাকলে সব বাচ্চারাই সেলিব্রিটি হয়। কতবার যে লালা দিয়ে ভেজাবে, কতবার যে দুধ তুলবে তার ঠিক নেই। তার সাথে তার মাও হয়ে যায় ছেড়ি বেটি। হ্যাঁ, তখন ছেঁড়া নাইটিরও আমার ভীষণ দামি এখন, জানো? কারণ কি বলো তো, দিনে 5 থেকে 6 বার অন্তত আমি জামা কাপড় চেঞ্জ করি। অত নাইটি বাপু ভেজা টেজা থাকে পাবো কোথায়? ছেঁড়া ফাটা নাইটি বার করেছে। তোমার দাদা খুব রাগ করে ছেঁড়া ফাটা জিনিস করলে, কিন্তু কি করব বলো, গরমকালে এমনিতেও বাচ্চা কাচ্চা না থাকলেও ছেঁড়া জিনিসের বড় কদর, তাই না? ছেঁড়া জিনিসের আরামই আলাদা। আগে না শুনতাম জানো তো, যে গরিব মানুষরা নাকি সুতির জামা কাপড় পরে আর বড় লোকরা সিল্কের ভালো ভালো জামা কাপড় পরে। আর এখন দেখবে আমরা গরিব মানুষরাই কিন্তু সিনথেটিক পরি, আর বড় লোকরা যত দামি দামি সুতির জিনিস সেগুলো পরবে। তাহলে ভেবেছো কিরকম হচ্ছে দিন দিন। নাও উই আর রেডি শেডি অ্যান্ড গো। একেবারে কলসি বালতি সহযোগে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে মানে ওই যে বাড়িটা যে দেখলে, ওটা একটা জেঠি শাশুড়ির বাড়ি। তো এখানে আমরা একটু বাচ্চা কাচ্চা নিয়ে বসি, শুধু আমি না, সবাই আশেপাশে এসে একটু বসে। আর এই মজলিসে আমি বিয়ের পর, মানে এই 10 বছর পর মাত্র 1 সপ্তাহ হলো
অ্যাড হয়েছি। এর আগে কিন্তু বসতাম না, সবই প্রিয়দর্শিনীর কৃপা। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, দেবাগ্নি একটু পড়েও নিল, আমরা একটু টিভি সিরিয়াল দেখেও নিলাম, নিয়ে তারপরে রন্ধনে মনোনিবেশ করেছি একেবারে অফিস ঘর ওপেন করে। তো এই যে ঘুগনি করব, আর ঘুগনিটা না চানা মশলা দিয়ে করবো। ওই প্রিয়দর্শিনীর অন্নপ্রাশনের দু প্যাকেট চানা মশলা বেঁচে গেছে, আর তোমাদের দাদা কোনো কিছুই ফেরত দেবে না, কিনে যখন আনা হয়েছে ফেরত দেবো না। বাপু আমরা গেও রাঁধুনি, ওই চানা মশলা কোথায় দেয় জানি, ওই সব কিছুতেই একটু একটু দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু খেতে খুব বাজে হতো। ওই ঘুগনিটা দেবাগ্নির কৃপায় হচ্ছে ঠিকই, কিন্তু আমার ওই চানা মশলাটা কিছুটা উদ্ধার হলো, জানি না খেতে কিরকম হবে। আমি কিন্তু ওই জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতাম, সত্যি খুব ভালো হয় এই ঘুগনির মশলাটা, কিন্তু চানা মশলা দিয়ে করলাম কে জানে কেমন হবে। কিন্তু যেহেতু আমার খাওয়া হয়ে গেছে তাই বলছি, খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। চলো লুচি ভেজে নিই। আর আমার এই কালো কালো কড়াই হলে কী হবে, এই কালো জিনিসেরই অনেক জোর আছে জানো তো, বলে না কালো জগতের আলো, ঠিক তাই এটা আমার দিদি শাশুড়ির সেই কালো কড়াই, প্রাকৃতিকভাবে ননস্টিক হয়ে গেছে। হ্যাঁ, লোহার কড়াই দেখবে প্রাকৃতিকভাবেই কিন্তু ননস্টিক, তোমার ননস্টিকেও কিছু ভাজতে যাবে আটকে যাবে, কিন্তু এই লোহার কড়াইতে কিছুতেই আটবে না। আর আজকে বেশ কড়া কড়া করে লুচি করেছি, কারণ কি বলতো, আজকে আর ময়দার লুচি হয়নি, ঘরে যা ছিল আটা দিয়ে লুচি করেছে। আর বেশ আটার লুচি না একটু শক্ত শক্ত কড়া কড়া করে ফুচকা কোয়ালিটির করলে না বেশ খেতে ভালোই লাগে। আর আমি আজকে ঘেয়ে নিয়ে একা অফিস ঘর আজকে আমার আর ভালো লাগছে না, জানি না কেন, অফিস ঘরকে আমি বড্ড ভালোবাসি। তো যাই হোক, যার অনারের লুচি তাকে আগে দিয়ে দিলাম, সে খুশ হলো তো আমরাও খুশ, তাই না?